হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমরা যাদের জানো সামনে তোমাদের ডাব্লিউপি কেপি পিএসসি পরীক্ষাগুলো রয়েছে পরপর। তো পুলিশের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পিএসসি এবং আরও যে পরীক্ষা রয়েছে, তো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আলোচনা করবো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে। এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই, যে পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষা, তো এগুলো সমস্তটাই যেটা জিকেটা রয়েছে পশ্চিমবঙ্গের উপর বেস করেই রয়েছে। এখান থেকে তোমাদের আগামী পরীক্ষায় অবশ্যই কমন আসবে, তোমরা ধরে নিও। তো দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের দিকে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলো। দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গের উপর। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। তো প্রথম বলেছে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় কি? তো এটা পশ্চিমবঙ্গের যে স্থাপিত ভারতের প্রথম পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় হলো, সেটা হলো নেতাজি সুভাষ ক্রীড়া উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়। তো এটা কিন্তু এর কারেক্ট আনসার। তারপরে নেক্সট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, তো দেখো কি বলেছে, 2025 সালে রথযাত্রা কে আয়োজন করেছে? তো সেটা সবাই জানে যে 2025 সালের জুন মাসে দীঘা উপকূলে শহরে প্রথম রথযাত্রার আয়োজন হয়েছিল, যার সূচনা করেছিল কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে পরীক্ষাগুলো আসার খুব চান্স রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে দিও। এবং এর পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। তো এই একটা তোমাদের যে প্রকল্প থেকে কোশ্চেন পুলিশের পরীক্ষায় আসে। তো দেখো, এখানে যে প্রশ্নটা 3 নম্বরে বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে গতিধারা প্রকল্পকে চালু করে, এটা কিন্তু আগের পরীক্ষায় এসে কিন্তু এটা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। গতিধারা প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, তো এগুলো কিন্তু কোনোদিনও পুরনো হয় না এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে দেখো। তো গতিধারা প্রকল্প তো পশ্চিমবঙ্গ সরকার চালু করে, এবং কত সালে এটা থেকে বারবার প্রশ্ন আসে, 2016 সালে কিন্তু আগস্ট মাসে চালু করেছিল এই গতিধারা প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? তো এই প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে বেকার যুবক যুবতীদের পরিবহন ব্যবসায়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তারপরে যে নেক্সট কোশ্চেন, এটা বহুবার পরীক্ষায় এসছে, যে কৌলিনী প্রথার প্রচলন কে করেছিল? তো কৌলিনী প্রথার প্রচলন করেছিল বল্লাল সেন বংশের রাজা। তারপরে 5 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্বভারতী অবস্থান কোথায়? তো বিশ্বভারতী অবস্থান যেন পশ্চিমবঙ্গ রাজ্যের কোথায় রয়েছে? বীরভূম জেলাতে রয়েছে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 6, কি বলা হয়েছে? এটা খুবই কারেন্ট অ্যাফেয়ার্সের এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন জেলায় বিখ্যাত কলাই ডাল অর্থাৎ কালো মসুর ডাল চাষ এবং জিআই আবেদন জমা দেওয়া হয়েছে, অর্থাৎ জিআই ট্যাগের জন্য আবেদন করা হয়েছে? তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার বিখ্যাত কলাই ডাল, যেটা কালো মসুর ডাল বলা হয়। তো যেটা ভৌগোলিক নিবন্ধক সূচক অর্থাৎ জিআই ট্যাগের জন্য আবেদন জমা নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে, তোমরা সেখানে দেখতে পারো। তো দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড কোন সংস্থা প্রতিনিধিত্ব করেছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন, অর্থাৎ ইসকন যেটা রয়েছে মায়াপুর, সেই সংস্থা, তারা কিন্তু এটার অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 8 নম্বরে কি বলেছে? পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব কত? তো অর্থাৎ উপকূল রেখার যে উত্তর থেকে দক্ষিণে বিস্তার, সেটা হচ্ছে আনুমানিক কত? প্রায় 600 কিমি। এরপরে নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকর, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। তো কার্যকর হওয়ার সাল কত? তো এটা জানো তোমরা, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার কার্যকর হওয়ার সাল হচ্ছে 1956 সালে কার্যকর হয়েছিল ভূমি সংস্কার আইন পশ্চিমবঙ্গে। তারপরে এই লেখা বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য পরীক্ষা, এটা ভিভিআই মার্ক করে রাখো তোমরা। এটার প্রশ্ন হচ্ছে চঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি, অর্থাৎ এটা কিন্তু বাংলা লেখা রয়েছে, এটা কিন্তু ইংরেজিতেও নামটা থাকতে পারে। তো তোমরা এই নামটা ভালো করে মনে রাখবে, ছঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইয়ের লেখককে? তো এই ছঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটির লেখাগুলো আমাদের যে নোবেল পুরস্কার প্রাপ্ত অভিজিৎ ব্যানার্জি, তিনি কিন্তু এই বইটা লিখেছেন। তারপরে 2011 সালে পশ্চিমবঙ্গের তপশিলি উপজাতির জনসংখ্যার সর্বোচ্চ শতাংশের জেলা কোনটা ছিল? তো 2011 সাল অনুসারে, তো তোমাদের এখনও 2021 সালের কোনো আপডেট আসেনি, তো সেক্ষেত্রে 2011টাই তোমাদের রাখতে হবে। তো তপশিলি উপজাতি সবথেকে বেশি যেন এসটি তোমাদের সবসময় পুরুলিয়াতেই থাকে, তো এখানে কিন্তু সবথেকে জনজাতি এসটি সংখ্যা সবথেকে বেশি। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় খোয়াই বাদল্যান্ড প্রকৃতি দেখা যায়? তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তোমাদের এই খোয়াই ও বাদল্যান্ড এই প্রকৃতিটি দেখা যায়। এরপরে যে নেক্সট কোশ্চেন নাম্বার 15, যেটা বলেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড এইচপিএল কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? তো এইচপিএল গ্যাস তোমার অনেকের বাড়িতেই আছে, তো এটা হচ্ছে 1984 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে যেটা, এই উপনদী থেকে কিন্তু তোমাদের আসে, কুনুর নদীটি কোন নদীর উপনদী? তো
তো কুনুর নদীটি তোমাদের অজয় নদীর উপনদী এবং এর সাথে তোমরা বাদবাকি উপনদীগুলো কিন্তু মুখস্থ করবে। তারপরে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 17-তে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে রেশম শহর হিসাবে পরিচিত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ শহরকে রেশম শহর বলা হয়। এবং তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যে ভারতবর্ষের যে রেশম শহর সেটা কাকে বলা হচ্ছে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তারপরে নেক্সট কোশ্চেন, যে বাংলা ভাষা নিয়ে এখন খুবই জানো তোমাদের রাজনৈতিক চর্চা চলছে বিভিন্ন। তো এই বাংলা ভাষাকে প্রদত্ত ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার তাৎপর্য কি? তো এটা তো তোমার বলতে হবে না, এটা হচ্ছে আমাদের প্রাচীনকাল থেকে চলে আসে বাংলা ভাষা। তো সেটাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা মূলত কারণ হচ্ছে কি, সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যে বাঙালির জনগণের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেয় এবং উদযাপন করে, যদিও এটি পরোক্ষভাবে এর প্রাচীন উৎপত্তিকে স্বীকৃতি দিতে পারে। এবং এর মূল উদ্দেশ্য হলো ভারতের সংস্কৃতি সাহিত্যের উপর ঐতিহাসিক ও চলমান প্রভাবকে সম্মান করা। তো এর যদি থাকে তো এর সঠিক অ্যান্সার হবে সাংস্কৃতিক ও যে বাঙালি জনগণের উল্লেখযোগ্য অবদান স্বীকৃতি দেয়। এরপরে যে নেক্সট কোশ্চেন নাম্বার 19 যেটা বলেছে দেখে নাও। তো দেখো এটা কিন্তু এবার আচার পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় যে সামনে তোমাদের কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশটা আগে রয়েছে তোমাদের, সেখানে কিন্তু এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে যে দাদা সাহেব হরিত পুরস্কার 2022 সালে কে পেয়েছেন। তো তোমরা বলবে যে কেন 2022, কেন 2024 পর্যন্ত হয়ে গেছে, তো 2022 দিচ্ছেন। তো 2022টা এই জন্যই ইম্পর্টেন্ট হয়ে যায় যে এটা তোমাদের কিন্তু আমাদের যে রাজ্যের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তাই রয়েছে। তো মিঠুন চক্রবর্তী যিনি 2022 সালে এই পুরস্কারটা পেয়েছিল, তো এই জন্যই এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে যেটা রয়েছে 2000 জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিকে রাষ্ট্রীয় দিবস বা বাংলা দিবস হিসাবে গণনা করা হয়েছে। তো এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 2000 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার পয়লা বৈশাখ, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পয়লা বৈশাখে বাংলা ভাষা নববর্ষ বা বাংলা দিবস হিসাবে রাষ্ট্রীয় দিবস হিসাবে পালন করা হয়েছে। তো তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 21, ডুয়ার্স ইকোরিজম পার্কের প্রাথমিক লক্ষ্য কী? তো এই ডুয়ার্সের পার্কের প্রাথমিক লক্ষ্য কি রয়েছে, ইকো ট্যুরিজম অবগত উন্নয়ন। ব্যাখ্যা, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা ডুয়ার্স ইকোরিজম পার্কের প্রাথমিক লক্ষ্য হলো এই অঞ্চলে ইকো ট্যুরিজমের অবকাঠামো উন্নয়ন, অর্থাৎ এটাই কিন্তু সঠিক অ্যান্সার, অবকাঠামো টেকসই পর্যটনের প্রচার ও দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা প্রদান। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতার গঙ্গা নদীর পর্যটন প্রচারের জন্য সাম্প্রতিক প্রকল্প কোনটি? তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে গঙ্গা নদীর পর্যটন প্রচারের জন্য সাম্প্রতিক প্রকল্প কোনটি। তো এটার সঠিক অ্যান্সার হবে হুগলি রিজার্ভ ক্রুজ প্রকল্প, অর্থাৎ হুগলি নদীর ক্রুজ প্রকল্প হলো গঙ্গার হুগলি নদীতে যেটা রয়েছে। তো এটা পর্যটন উপলক্ষে একটি সাম্প্রতিক উন্নয়নমূলক উদ্যোগ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে তোমাদের কোশ্চেন 23-এ, যেটা উপজাতি শিল্প, অর্থাৎ এই প্রশ্নটা উপজাতি শিল্প ও কারুকর্য শিল্পের জন্য পশ্চিমবঙ্গের সরকার কোন উদ্যোগ গ্রহণ করেছে। তো বেঙ্গল ট্রাইবাল হেরিটেজ ভিলেজ এটা হচ্ছে অ্যান্সার, এবং এর যে ব্যাখ্যাটা সেটা জেনে নেওয়া যাক কি বলেছে। তো দেখো যেটা বলেছে, বেঙ্গল ট্রাইবাল হেরিটেজ ভিলেজ হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা বিশেষভাবে উপজাতি সম্প্রদায়ের শিল্প ও কারুশিল্পকে মূলধারায় পর্যটনে একত্রিত করার জন্য তৈরি করা হয়েছে, যা তাদের ঐতিহ্য প্রদর্শন ও প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এবং এরপরে যে কোশ্চেনটা রয়েছে, তো সামনে শরৎকাল আসছে, তো সেই শরৎকাল পাহাড়ি অঞ্চলে পর্যটকদের আকর্ষণ করার জন্য পশ্চিমবঙ্গে পর্যটন কর্তৃক প্রচারিত উৎসব কি? তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর আনসার হচ্ছে দার্জিলিং কার্নিভাল, যেটা শরৎকালে পাহাড়ি অঞ্চলে পর্যটকদের এখনই জানবে অনেকেই পুজোর সময় কিন্তু এখানে দুর্গাপূজায় না থেকে অনেকেই পর্যটন করতে ভালোবাসে এবং ঘুরতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু পুজোটা অতটা ফ্যাক্টর হয় না, তারা কিন্তু ঘুরতে পছন্দ করে, তো তাদের জন্য এটা করা হয়েছে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে কার্নিভাল। তো এর ব্যাখ্যা কি রয়েছে, তো পর্যটন পশ্চিমবঙ্গের শরৎকালে পাহাড়ি অঞ্চলের পর্যটকদের আকৃষ্ট করার জন্য দার্জিলিং কার্নিভালকে উৎসাহিত করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এরপরে আজকের লাস্ট কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেন আরও আসবে তোমাদের। তো এই আজকের লাস্ট কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। তো কিভাবে হেরিটেজ কলকাতা প্রকল্পটি শহরের পর্যটন সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য রাখে। তো ঐতিহ্যবাহী স্থানগুলির চারপাশে পথচারী বান্ধব এলাকা তৈরি করে। তো এটা কেন বলা হয়েছে দেখো, তো হেরিটেজ কলকাতা, যেন কলকাতা কমেই দূষণ হচ্ছে, তো হেরিটেজ কলকাতা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোর চারপাশে পথচারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, যা পর্যটকদের আকর্ষণ ও পর্যটন সম্ভাবনা আরও মজবুত করে তোলে। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন,
তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আমি টেলিগ্রামের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে তো এরকম জিকে আরও কিছু তোমাদের প্রোভাইড করে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তো আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ।